হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ আমি দুইটি রেসিপি একই সাথে বানিয়ে দেখাবো, ফ্রাইড রাইস অ্যান্ড চিকেন ফ্রাই বানিয়ে। প্রথমে আমি চিকেন ফ্রাইয়ের জন্য চিকেন নিয়েছি ধুয়ে, আর এর ভিতরে দিয়ে দিয়েছি আদা রসুন বাটা আর পরিমাণ মতো লবণ, আর দেব লেবু, একটার অর্ধেক পরিমাণ লেবু, আর 1 চামচ লাল মরিচের গুঁড়া, হাফ চা চামচ গোলমরিচের গুঁড়া আর 1 চা চামচ গরম মশলা দিয়েছি, আর দেব সয়া সস 1 চা চামচ। এরপর টমেটো সস দেবো 1 চা চামচ। এটা দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। এটাকে ভালোভাবে মাখিয়ে আমি 1 ঘন্টার জন্য ম্যারিনেট করে রাখবো। 1 ঘন্টা পরে আমি এর ভিতরে দিয়ে দেব 1 কাপ পরিমাণ ময়দা, আর দেব 1 চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা দিলে ক্রিস্পি হয়। আর দেব একটা ডিম। এটা দিয়ে ভালোভাবে মাখিয়ে হাতের সাহায্যে মাখিয়ে ভাজার জন্য কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দেব। তেলটা হালকা গরম হয়ে আসলে চিকেনগুলো এর ভিতর দিয়ে দেব। চুলার আঁচ একদম মিডিয়াম টু লো আঁচে রাখতে হবে, তা না হলে বাইরের সাইডটা পুড়ে যাবে আর ভিতরটা কাঁচা রয়ে যাবে। তাই মিডিয়াম টু লো হিটে এটাকে ভাজতে হবে। একটু সময় নিয়ে এটাকে ভাজতে হবে। যখন একদম সুন্দর একটা কালার হয়ে আসবে সেই পর্যায়ে এটাকে তুলে নেব। এই যে কালার হয়ে আসছে, এখন চাকনির সাহায্যে এটাকে তুলে নেব। তুলে নিয়ে আমি ফ্রাইড রাইস করার জন্য প্যানে হালকা একটু তেল দিয়ে দেব, আর দিয়ে দেব 2টা ডিম। হালকা একটু গোলমরিচের গুঁড়ো আর একটু লবণ দিয়ে দেব, দিয়ে এটাকে ফেটিয়ে একটু ভেজে নেব। এটাকে একটু ভালোভাবে ভেজে তুলে রাখবো। এটাকে তুলে এরপরে প্যানে আরেকটু তেল দিয়ে দেব। তেলটা দিয়ে এরপরে রসুন কুচি দেব কিছুটা, আর দেব গাজর কুচি 1 কাপ পরিমাণ। এটা দিয়ে একটু ভেজে এরপরে ফুলকপি 1 কাপ পরিমাণ আর হাফ কাপ পেঁয়াজ কাটা গোটা করে এটা দিয়ে এরপরে ভালোভাবে মিশিয়ে কাঁচামরিচ দেব কয়েকটা ফালি করে, আর লবণ দেব স্বাদ মতো, আর দেব গোলমরিচের গুঁড়া একটুখানি। এটা দিয়ে ভালোভাবে মিশিয়ে বরবটি দেবে 1 কাপ পরিমাণ। এটা দিয়ে এরপর এটাকে ভালোভাবে মিশিয়ে এরপরে ঢাকনা দিয়ে দেব। ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করার পরে এরপর সয়া সস দিয়ে দেব আর টমেটো সস দিয়ে দেব। এটা দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে নেব। ভালোভাবে মিশিয়ে যখন একটু নরম হয়ে আসবে সে পর্যায়ে ডিমটা দিয়ে দেব। ডিমটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। ভালোভাবে মিশিয়ে আমি অন্য একটা পাত্রে দিয়ে দিয়েছি, যেহেতু ওটাই হবে না বলে। আর আগ থেকে পোলাওর চাউল 80% সেদ্ধ করে রাখছিলাম, সেটা দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে নেব। ভালোভাবে মিশিয়ে আমি 2 মিনিটের মতো রান্না করব। লো আছে 2 মিনিট রান্না করব। এরপর ঢাকনাটা উঠিয়ে একটু নেড়ে দেব। নেড়ে চেড়ে তারপরে আর একটু ঢাকনাটা দিয়ে দেব। দিয়ে ঢাকনা উঠে 1 চামচ ঘি দিয়ে দেব। ঘিটা দিয়ে ভালোভাবে মিশিয়ে এই যে ফাইনালি হয়ে গেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো লাইক, শেয়ার, কমেন্ট এন্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।